এবিসি গ্রো আপে তোমাদের স্বাগত। আজকের টপিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্পূর্ণ নাম আর সদর দপ্তর। চলো শুরু করা যাক। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে জেনেভা। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সদর দপ্তর জেনেভা। ইউএন, ইউনাইটেড নেশন, এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুডের হেডকোয়ার্টার হচ্ছে রোম। সার্ক, সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, এটার সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু। WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর হেডকোয়ার্টার হচ্ছে হেগ। ওপেক, ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এরপর হচ্ছে ইউএনডিপি, ইউএনডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নাইরোবি, হেডকোয়ার্টার নাইরোবি। ডব্লিউবি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, ডব্লিউবি মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, যার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন, পরীক্ষাতে ওয়াশিংটন বা ওয়াশিংটন তোমাদের ডিসি থাকতে পারে, ডিসি থাকতে পারে। এডিবি, এডিবির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। IMF, আইএমএফের হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ফিফা, ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে, আর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। ICZ, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। এটা 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর হচ্ছে আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। পরেরটা আইপিসি হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, হেডকোয়ার্টার জার্মানি, প্যারা অলিম্পিক হলে জার্মানি। IRFB, ইন্টারন্যাশনাল রাগবি ফুটবল বোর্ড, এগুলো কিন্তু সব CGL বা SSC আর NTPCর জন্য এই অড, যেগুলো একটু মানে শুনতে একটু সবসময় কম শোনা হয়েছে, যেগুলো মানে ইম্পর্টেন্ট নয় বলে মনে হচ্ছে, সেগুলো ওই পরীক্ষাগুলোতে আসতে পারে। তো যাই হোক, IRFB, ইন্টারন্যাশনাল রাগবি ফুটবল বোর্ড, এর হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ড। CGF, কমনওয়েলথ গেমস ফেডারেশন, লন্ডন, হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। তোমাদের একটা কথা বলি, এরকমভাবে আমি সমস্ত স্ট্র্যাটেজিকের PDF সহ ভিডিও আপলোড করে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে ভিডিওটা তোমাদের আগে পৌঁছে যায়। চলো শুরু করা যাক। ITF, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, হেডকোয়ার্টার লন্ডন। BWF, এর হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুর, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। IHF, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। দেখো সুইজারল্যান্ডে কিন্তু ভালোই হেডকোয়ার্টার্সগুলো রয়েছে, খেয়াল করবে। ESA, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এটা প্যারিসে অবস্থিত। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার বেঙ্গালুরু।
এটা আমাদের ভারতে। নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন। ইউকেএসএ, ইউকেএসএ হচ্ছে ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি, মানে ইংল্যান্ডের, এটা হচ্ছে উইলটশায়ারে অবস্থিত। সিএনএসএ, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে বেইজিংয়ে অবস্থিত। রসকসমস, নামটা খুব শুনতে সুন্দর, যাই হোক এটা রাশিয়া, এটা রাশিয়ার এজেন্সি, রাশিয়ান ফেডারাল স্পেস এজেন্সি, এটা মস্কোতে অবস্থিত। এরপর হচ্ছে সিএনইএস, ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ, এটার হেডকোয়ার্টার্স হচ্ছে প্যারিস। জাক্সা, JAXA, জাক্সা, এর হেডকোয়ার্টার্স হচ্ছে, দেখো জে দিয়ে জাক্সা আর জে দিয়ে জাপান, জাপান, ঠিক আছে। তো তার মানে বুঝতে পারছো এটা জাপানের হেডকোয়ার্টার। তার মানে জাপানের কোথায়? জাপানের টোকিও। DLR, এটা DSLR নয়, DLR, জার্মান অ্যারোস্পেস সেন্টার, এটা হচ্ছে হেডকোয়ার্টার কোলনে। এএসআই এর হেডকোয়ার্টার হচ্ছে রোমে, এএসআই হেডকোয়ার্টার হচ্ছে রোমে। ইটালিয়ান স্পেস এজেন্সি। IRRC, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, রেড ক্রস এটা জেনেভাতে অবস্থিত। FIDE, ওয়ার্ল্ড চেস ফেডারেশন, এটা হচ্ছে চেস মানে দাবা খেলা, এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা জেদ্দাতে অবস্থিত। GCC, গালফ কর্পোরেশন কাউন্সিল, রিয়াদে অবস্থিত, গালফ, রিয়াদ। এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা জাকার্তাতে অবস্থিত হেডকোয়ার্টার, এশিয়ান। ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়ন, যেখানে আমরা যে ISD কল করি সেই ইউনিয়নটা, এটা হচ্ছে জেনেভাতে অবস্থিত। IAEA, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ভিয়েনাতে অবস্থিত। ভিয়েনাতে তাহলে পারমাণবিক যেটা অ্যাটমিক এনার্জি, সেই অ্যাটমিক এনার্জিটা ভিয়েনাতে অবস্থিত। WIPO, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা রোম। ফুড, খাবারটা কোথায় থাকে, খাবারের বিষয়টা কোথায়, রোমে, এইভাবে মনে রাখো। UNWTO, দেখো UN মানে ইউনাইটেড নেশন, ঠিক আছে, কিন্তু WTO এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নয়, এটা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যেটা হচ্ছে মাদ্রিদে অবস্থিত। UNODC, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, এটা ভিয়েনাতে অবস্থিত। UNISDR, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাস্টার রিডাকশান, এটা জেনেভাতে অবস্থিত। UNHCR, ইউনাইটেড নেশন, UN মানে ইউনাইটেড নেশনস, HCR, হাই কমিশনার ফর রিফিউজিজ, এটার হেডকোয়ার্টার জেনেভা, জেনেভাতে প্রচুর পরিমাণে তোমাদের মানে ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স রয়েছে। তারপরে ইমো, এটা ভিডিও কলের সেই অ্যাপ নয়, ইমো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এটা মেরিটাইমটা কোথায় আছে, লন্ডনে। ICAO হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, মন্ট্রিলে অবস্থিত। ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, জেনেভাতে অবস্থিত। APEC, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন, এটার হেডকোয়ার্টার সিঙ্গাপুরে। তো এই ছিল মোটামুটি কিছু সদর দপ্তরের হেডকোয়ার্টার্স আর ফুল ফর্ম। পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন দিয়েই থাকে। যাই হোক, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকমভাবে আমি সমস্ত স্ট্র্যাটেজিকে ধীরে ধীরে আপলোড করতে থাকবো উইথ PDF, ফ্রি অফ কস্ট। বেল আইকনটা প্রেস করে দিও। চলো, বাই।